আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 28 এপ্রিল থেকে 5ই মে সারাটা সপ্তাহ আপনারা কেমন থাকবেন সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমেই আসবো প্ল্যানেটারি পজিশন। মেষের ঘরে রয়েছে রবি এবং চন্দ্র, অর্থাৎ পিতা মাতা একত্রিত অবস্থায়। ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি বৈশাখ মাসের তারা একত্র অবস্থায় রয়েছে কিন্তু এই সপ্তাহে মেষ রাশির ঘরে। দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি, কর্কট রাশিতে রয়েছে মঙ্গল। ন্যাচারাল জোডিয়াকের ষষ্ঠ রাশি, সেখানে রয়েছে কেতু, এবং সমস্ত 5টা ঘর অর্থাৎ তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ পুরোপুরি ফাঁকা, এবং মীন রাশির ঘরে রয়েছে বুধ, শুক্র, শনি, রাহু এবং বরুণ, যার ফলে কিন্তু পূর্ণ কালসর্প দোষ, অঙ্গারা যোগ, স্থাপিত দোষ, এতগুলো নেগেটিভ কানেকশন কিন্তু জন্মছকে হয়ে রয়েছে। অর্থাৎ যে কালচক্র রয়েছে আমাদের সেই সপ্তাহে এটা কিন্তু প্ল্যানেটারি পজিশন হয়ে রয়েছে। এবং এই যে চন্দ্র এবং রবি আমাদের জীবনে নানান রকম আপস অ্যান্ড ডাউন এটা কিন্তু এই সপ্তাহে দেখিয়ে থাকবে। কারণ অমাবস্যা মানেই হচ্ছে কিন্তু একটা অন্ধকার, আর এই অন্ধকারে কিন্তু রবি আলো জ্বালিয়ে আমাদের মধ্যে দিশা দেখাবেন। কাজেই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা অবশ্যই কিন্তু লগ্নপতি যেহেতু দুর্বল রয়েছে, লগ্নের ওপর পিতামাতা রয়েছে রবি এবং চন্দ্র, পিতামাতার আশীর্বাদ অবশ্যই নিন এবং সারাটা সপ্তাহ তাদের একটু সেবা করুন। আপনাদেরও কিন্তু পূর্ণ কালসর্পদোষ ষষ্ঠ ভাব থেকে দ্বাদশ ভাব অর্থাৎ শেষ নাগ কালসর্প, এই শেষ নাগ কালসর্প থাকার জন্য যে কোনো কাজে শেষে এসে কিন্তু সেটা নাশ হয়ে যাবে, যার ফলে এই সময় হসপিটাল ঘর, চোটাঘাত পাওয়া, এগুলো কানেকশন প্রবলভাবে রয়েছে। প্রতিদিন বাড়ি থেকে বার হওয়ার সময় বাঁ পায়ে একটি করে গোলমরিচ পাড়িয়ে দিয়ে ভেঙে আপনি সেটা পেছন ফিরে না তাকিয়ে চলে যাবেন। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু লগ্নপতি একাদশ ভাবে, একাদশপতি লগ্নভাবে, কিন্তু যেহেতু অঙ্গারা যোগ, কালসর্প দোষ, স্থাপিত দোষ, এতগুলো নেগেটিভ যোগ রয়েছে, আপনাদের হয়তো যতটা আপনারা সাকসেস এই সপ্তাহে চাইবেন ততটা কিন্তু পাবেন না। দ্বিতীয় নম্বর কথা, পঞ্চম স্থানে যেহেতু কেতু রয়েছে, মানসিক অ্যাংজাইটি, ডিপ্রেশন, টেনশন এগুলো বাড়বে, সন্তানকে নিয়ে চিন্তা বাড়বে, যে কোনো জিনিসের সফলতা পাওয়ার ক্ষেত্রে। পঞ্চম হচ্ছে আমাদের কর্মফলের কিন্তু ঘর, অর্থাৎ আপনার জীবনের কিছু নেগেটিভ কর্মফলের জন্য রিলেশন ব্রেক করে যাবে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, নানা রকম দিক থেকে মানসিক আঘাত আপনি পেতে পারেন। তার জন্য বলে থাকবো আপনাদের প্রতিদিন কিন্তু আপনারা ভগবান শিবকে একটু টক দই এবং তার সাথে মধু মিশ্রিত করে অভিষেক করুন, সেটা ভীষণ ভালো হবে। আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি নিচস্থ, তার পাশাপাশি আগেও যেটা আমি বলেছি কালসর্প, অঙ্গারা যোগ, স্থাপিত দোষ, পিচাস দোষ, এই যে এতগুলো নেগেটিভ যোগ হয়ে থাকার জন্য এবং অমাবস্যা থাকার জন্য মানসিক একটা দোদুল্যমান অবস্থায় থাকবেন। মেডিটেশন করুন, প্রচন্ড ডিপ্রেশন, হতাশা আপনাদের জীবনে চলে আসবে। মাকে নিয়ে কিন্তু ভীষণভাবে একটা ডিস্টার্বে থাকবেন। মাতৃস্থানীয় পিতৃস্থানীয় ব্যক্তি দুজনকে নিয়ে নানান রকম সমস্যা এই সপ্তাহে কিন্তু পাবেন। যদি নিজের বাবা মা না থাকে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা আপনারা কিন্তু কষ্ট পাবেন। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু প্রতিদিন 1 অধ্যায় করে গীতা পাঠ করুন এবং বড় এলাচ প্রতিদিন কিন্তু একটু একটু করে খেয়ে একটা করে এলাচ কিন্তু প্রতিদিন খাবেন চিবিয়ে, সেটা কিন্তু আপনাদের জন্য বিশেষভাবে শুভ হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের কিন্তু মাথা ঠান্ডা করে চলতে হবে, গাড়ি খুব সতর্কতার সাথে চালাতে হবে, 2 হুইলার পারলে চালাবেন না এবং হেলমেট ছাড়া তো কখনোই চালাবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো জ্ঞাতি শত্রুতা, চারিদিক থেকে এনিমি প্রবলেম এই সপ্তাহে প্রচন্ড ভাবে বাড়বে।
আপনারা যখনই স্নান করবেন শত্রুর নাম করে কালো তিল এবং সর্ষের তেল একত্র একটুখানি নিয়ে টয়লেটে গিয়ে সেটা পা দিয়ে মারিয়ে তার উপর জল ঢালবেন। দেখবেন আস্তে আস্তে যে শত্রুতা বা নেগেটিভিটি রয়েছে আস্তে আস্তে কিন্তু সেটা কমতে থাকবে। আসছি সিংহ রাশি। বাড়িতে কিন্তু এই সপ্তাহে একটা ভৌতিক পরিবেশ, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া, মানসিক টেনশন বৃদ্ধি হয়ে যাওয়া, গৃহের মধ্যে একটা এনিমি প্রবলেম বা একটা ভৌতিক, কখনো মনে হবে কারো অকাল মৃত্যু তাকে দেখতে পাচ্ছেন, কারো ছবি দেখতে পাচ্ছেন, এরকম নানা রকম ভয় আপনারা কিন্তু এই সপ্তাহে পেতে পারেন। অবশ্যই বিভিন্ন জায়গার জল যদি কালেক্ট করে, বিশেষত আটকুয়ার জল আমরা বলে থাকি, বিভিন্ন জায়গা যদি আটকুয়া না পান তাহলে অবশ্যই 8টা জায়গাকার জল এনে আপনি যদি অবশ্যই গুঁড়ো হলুদ দিয়ে ধুনো দিয়ে স্নান করতে পারেন, এই নেগেটিভিটি আপনার কিন্তু কেটে যাবে। কাজেই অবশ্যই করে দেখুন, ভালো থাকতে পারবেন। আসছি কন্যা রাশি। আপনাদের তো প্রতিটা পদে পদে বাধা এই সপ্তাহে, কি করবেন ভাবছেন, প্রচন্ড মানসিক হতাশায় রয়েছেন, অর্থনাশ হয়ে যাবে, জিনিসপত্র চুরি হয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে, ছিনতাই হয়ে যাবে, মোবাইল হারিয়ে যাবে, পিকপকেট হয়ে যাবে। কাজেই আপনাদের বলবো খুব ঠান্ডা মাথায় থাকুন, কারণ আপনি এতটাই চাপের মধ্যে থাকবেন, এতটাই পরিবারকে নিয়ে টেনশনে থাকবেন, এই জিনিসগুলোর প্রতি আপনার একাগ্রতা মানে হারিয়ে যাচ্ছে কিভাবে, টাকা নষ্ট হয়ে যাচ্ছে কিভাবে আপনি বুঝতে পারবেন না। এর থেকে বেরোতে গেলে প্রতিদিন 1 ঘন্টা অন্তত পুজো করুন। পুজো হচ্ছে খুব বড় মেডিটেশন। আপনি যে ঈশ্বরে বিশ্বাসী হন না কেন তার কিন্তু পুজো করুন, কিছুক্ষণ অন্তত ধ্যানে থাকুন, দেখবেন যে সমস্যার মধ্যে রয়েছেন অনেকটা কিন্তু দূর হবে। এবং আপনার বাড়ির মেন দরজায় একটি কালো কাপড়ে বড় ফটকিরি নিয়ে বা ফিটকিরি নিয়ে কালো কাপড়ে বেঁধে অবশ্যই টাঙিয়ে রাখুন। আসছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো আনএক্সপেক্টেড কিছু গেইন কিন্তু এই সপ্তাহে আসবে এবং আপনার আত্মীয় স্বজনকে কিছুটা হেল্পও করবেন, এবং তার পাশাপাশি কর্মজগতে বা ব্যবসার একটা চেঞ্জ বা শিফট আপনি কিন্তু এই সপ্তাহে চাইবেন। হয়তো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আর একটা প্রোডাক্ট চাইছেন, আপনি হয়তো চেম্বার করছেন, আপনি হয়তো দূরে যেতে চাইছেন, এইরকম বিভিন্ন রকম চেঞ্জিং এর একটা কিন্তু ব্যাপার এই সপ্তাহে আপনার জন্য রয়েছে। প্রতিদিন পাতিলেবু দিয়ে কিন্তু স্নান করুন, সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মন মানসিকতা খুবই ডিস্টার্ব থাকবে এই সপ্তাহে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, এছাড়া ব্যবসা নিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি, শেয়ার মার্কেট নিয়ে নানা রকম ক্ষয়ক্ষতি, প্রবলভাবে হয়তো আপনার সোনার চেন হারিয়ে যাবে বা ছিনতাই হয়ে যাবে, ব্রেসলেট হারিয়ে যাবে, এইগুলো থেকে সাবধান হবেন। সোনা পরবেনও না, সোনা ছাড়বেনও না, অর্থাৎ অনেকে ভুল জায়গায় তাড়াহুড়ো করে রাখতে গিয়ে সেটাও হারিয়ে ফেলে। কাজেই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো ঘরেতে সব সময় হনুমান চালিসা আপনারা এই সপ্তাহে চালিয়ে রাখুন, সেটা আপনাদের জন্য বিশেষভাবে উপকারী হবে। আসছে ধনু রাশি। ধনু রাশির কিন্তু এই সপ্তাহে যে কোনো মক টেস্ট বা কম্পিটিটিভ এক্সাম থেকে আপনি একটা গুড রেজাল্ট পেতে পারেন, তবে গৃহেতে কিন্তু শান্তি থাকবে না, কিছু না কিছু নিয়ে আপনি একটা মানসিক টেনশনে থাকবেন, বিশেষত মাকে নিয়ে বা বাড়ির অন্যান্যদের সাথে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। বাড়িতে এই সপ্তাহে প্রথম দিন থেকে ফ্রেশ ফ্লাওয়ার রাখুন এবং ঠাকুরকেও প্রতিদিন সুন্দর সুন্দর মালা এনে পরান এই সপ্তাহে, দেখবেন বাড়ির পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে লগ্নপতি খুবই পীড়িত রয়েছে, কালসর্পের মধ্যে রয়েছেন, আপনাদের কিন্তু প্রতিটা স্টেপ মেপে মেপে হাঁটতে হবে এবং কি করবেন আর কি করবেন না সেটা কাউকে বলবেন না। এই সপ্তাহে সাবধানে থাকতে হবে, কারোকে ধার দেবেনও না, কারোর থেকে ধার নেবেনও না, কোথাও ইনভেস্টমেন্ট করতেও কিন্তু যাবেন না। আপনাদের বলবো সর্ষের তেল, কাঁচা লঙ্কা, হলুদ, কোনো দুস্থ মানুষকে হেল্প করুন। আপনার যতটা সামর্থ্য 100 গ্রামও দিতে পারেন, 1 কেজিও দিতে পারেন, কিন্তু এই 3টে জিনিস আপনাকে হেল্প করতে হবে। দুস্থ মানুষ, অসহায় মানুষ, যাদের পা হাত পা নেই, যাদের চোখ নেই, যারা অনেকটা বয়স হয়ে গেছে, কেনার ক্ষমতা নেই, তাদের কিন্তু দিন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের অধিক
ভোজন কিন্তু এই সপ্তাহে করলে হবে না। বিয়ে বাড়ি পড়ে গেছে, প্রচুর খেয়ে ফেললাম, হবে না। শরীর কিন্তু ভোগাবে আপনাদের এই সপ্তাহে। আর একটা কথা হচ্ছে, কোনো তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। তবে কিছু অর্থ কিন্তু আপনি হয়তো পেতে পারেন, বিশেষত ফাটকা ইনকামের কানেকশন এই সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে। রূপোর একটা সলিড চেন আপনারা এই সপ্তাহে গলায় ধারণ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। আসছে মীন রাশির জন্য। মীন রাশির কিন্তু আমি বলবো এই সপ্তাহে কোনো বিয়ে স্থিরতা করবেন না, অন্তত পক্ষে জ্যৈষ্ঠ মাসের পরে সমস্ত কথাবার্তা এগোবেন। আর এই সপ্তাহে কোনো ব্যবসায় এগ্রিমেন্ট করবেন না, কোনো প্রমোটারের সাথেও এগ্রিমেন্ট করবেন না, তাহলে কিন্তু পরবর্তী সময় থানা, পুলিশ, কোর্ট কেস আপনাকে কিন্তু করতে হতে পারে। প্রতিদিন কিন্তু দক্ষিণা কালী মন্ত্র বলুন, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সোহা সদা নমস্তুতে। এইভাবেই কিন্তু আপনারা সারাটা সপ্তাহ কাটান। আর সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না, কারণ 1432 বঙ্গাব্দে আপনারা কি পেতে চলেছেন, কাদের বিয়ে হচ্ছে, কাদের বাস্তু সমস্যা দূর হবে, কাদের কর্মের নতুন কিন্তু প্রগতি আপনারা পাবেন, কাদের প্রমোশন পেয়ে যাবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু পরপর আমার এপিসোড থাকবে। তার জন্য কি করতে হবে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা খুব কঠিন সমস্যায় রয়েছেন তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসেছেন তারা কিন্তু জীবনে সফলতা লাভ করেছেন, প্রসপেরিটি, ওয়েলথ এবং হ্যাপিনেস পেয়েছেন। আর দূরের বন্ধুরা ভাবছেন যে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। যারা দূরে থাকেন, অনলাইন কনসালটেন্সি আমাদের চলছে, তার জন্য কিন্তু একটু সময় রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কারণ প্রেশার খুবই থাকে। বহু জায়গার মানুষ, এমনকি অ্যাব্রডের মানুষরাও প্রতিনিয়ত আমার পরামর্শে তারা কিন্তু চলছে। আর ভালো থাকার একটাই নাম, শ্রীমতী বৈশালী সরকার চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি। যারা আমার কাছে এসছেন তারা তো সফলতা লাভ করেছেন, আপনাকেও একবার আসতে হবে। তার জন্য বিভিন্ন চেম্বার রয়েছে, নিচে যে ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। জয় তারা। নাম গোবিন্দ সেনাপতি, আমি বেহালা শোষণার ডায়মন্ড সিটিতে থাকি। আমার এই দিদির সঙ্গে দীর্ঘ বেশ কয়েক বছর আমার সঙ্গে আলাপ, এবং অত্যন্ত সুনামের সঙ্গে উনি কাজ করেন। এবং আমার আগামী দিনের ভবিষ্যতের জন্য আমার দুটো মেয়ে রয়েছে, বড় মেয়ে রয়েছে, একটি ছোট মেয়ে রয়েছে, তাদের ভালো এবং তাদের শ্রীবৃদ্ধি দিদির হাত ডেফিনেটলি রয়েছে। উনি যেটা বলেন বাস্তবায়িত হয়। আমি এটাও বলতে চাই, আগামী দিনে যদি কোনো পারিবারিক, অর্থনৈতিক বা সামাজিক কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বৈশালীদির সঙ্গে, ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আমি যেমন পেয়েছি আগামী দিনে আপনারাও পাবেন, কারণ তাদের সমস্ত অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করে সামনে জীবনে এগিয়ে যেতে পারবেন আপনারাই বুঝতে পারবেন ফল পেলে। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, ওনার সঙ্গে থাকুন। আর আমি অনেককেই ওনার কাছে পাঠিয়েছিলাম, প্রত্যেকেই ওনারা জীবনের বাস্তব জীবনে উপকৃত হয়েছেন, এবং ওনারা আগামী দিনে দিদির প্রতি বিশ্বাস, ভরসা অনেকখানি বেড়ে গেছে।